এসএসসি জিডি ২০২৬ পরীক্ষা একদম দরজায় করা নাড়ছে, তাই না? হাতে আছে আর মাত্র ১৫টা দিন। এই সময়টা যে কতটা প্রেশারের, কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। কিন্তু একদম চিন্তা করার কারণ নেই। যদি এই শেষ কয়েকটা দিন ঠিকঠাকভাবে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু স্কোর অনেকখানি বাড়িয়ে নেওয়া সম্ভব। তো চলুন এই সোর্স মেটেরিয়ালের ওপর ভিত্তি করে দেখে নেওয়া যাক শেষ ১৫ দিনের জন্য সেরা স্ট্র্যাটেজিটা ঠিক কী হতে পারে। আচ্ছা, সরাসরি স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে একটা খুব জরুরি জিনিস নিয়ে কথা বলা দরকার। সেটা হলো এই ১৫ দিনে ঠিক কোন কাজটা একদমই করা চলবে না। কারণ জানেন তো, এই শেষ মুহূর্তে করা একটা মাত্র ভুল কিন্তু সারা বছরের মেহনত নষ্ট করে দিতে পারে। আর যদি শুধু এই একটা ভুল এড়িয়ে চলা যায়, তাহলেই দেখবেন সিলেক্ট হওয়ার চান্স কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। একটু ভেবে দেখুন তো, হাতে মাত্র ১৫ দিন। এই সময় একজন পরীক্ষার্থীর করা সবচেয়ে বড় ভুলটা কি হতে পারে? মজার ব্যাপার হলো, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই ভুলটা করে বসেন। আর ঠিক এই কারণেই তারা অন্যদের থেকে পিছিয়ে পড়েন। তো কি সেই মারাত্মক ভুল? সেই ভুলটা হলো নতুন কোনো টপিক পড়তে শুরু করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই সময়টায় নতুন কিছু পড়ার লোভটা সামলানো খুব মুশকিল, তাই না? মনে হয়, আরে এই চ্যাপ্টারটা তো বাকি রয়ে গেছে, এটাও শেষ করে ফেলি। কিন্তু বিশ্বাস করুন, এটাই সবচেয়ে বড় একটা ফাঁদ। শেষ মুহূর্তে নতুন কিছু মাথায় ঢোকাতে গেলে যা আগে এতদিন ধরে পড়ে এসেছেন, সেটাও কিন্তু গুলিয়ে যাওয়ার একটা বড় রিস্ক থেকে যায়। তাহলে উপায়টা কি? উপায়টা খুব সহজ। নতুন কিছু শেখার সময় একদম শেষ। আগামী ২ সপ্তাহের জন্য মূল মন্ত্র হবে একটাই, রিভিশন, রিভিশন আর শুধু রিভিশন। যা কিছু পড়া হয়েছে সেটাকেই এখন একদম ঝালিয়ে নিতে হবে, একেবারে পাকা করে ফেলতে হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই রিভিশন করার সঠিক পদ্ধতিটা ঠিক কী। ব্যাপারটা খুবই সিম্পল। দেখুন, একদিকে আছে নতুন টপিক শুরু করার চিন্তা, আর অন্যদিকে আছে যা পড়া হয়ে গেছে সেটার উপর ফোকাস করা। আমাদের বেছে নিতে হবে দ্বিতীয়টা। 100% সিলেবাস শেষ করার টার্গেট এখন মাথা থেকে বের করে দিন। বরং লক্ষ্যটা হোক যা পড়া হয়েছে তা থেকে যেন একটাও নম্বর না কাটে। আর এদিক ওদিক ফোকাস না ছড়িয়ে পুরো মনোযোগটা দিতে হবে প্র্যাকটিস আর মক টেস্ট অ্যানালিসিসের ওপর। শুধু রিভিশন করব ভাবলেই তো হবে না, তাই না? এর জন্য একটা সলিড প্ল্যান দরকার, একটা ডেইলি গেম প্ল্যান। চলুন এবার আমরা সেই প্ল্যানটা নিয়েই কথা বলি। প্রতিদিনের রুটিনটা কেমন হলে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো যাবে, সেটাই এখন দেখে নেব। পুরো দিনটাকে আমরা ৩টে স্লটে ভাগ করে নেব। প্রথম ধাপ, সকালবেলা। ঘুম থেকে উঠে ২-৩ ঘন্টা সময় রাখুন শুধু ফোকাসড রিভিশনের জন্য। মানে যা যা টপিক পড়া আছে, যে ফর্মুলাগুলো নোট করা আছে, সেগুলো একবার ঝালিয়ে নেওয়া। এরপর ধাপ ২, দুপুরবেলা। এই সময়টা হলো ডেডিকেটেড প্র্যাকটিসের। যে যে চ্যাপ্টারগুলো খুব গুরুত্বপূর্ণ সেখান থেকে প্রশ্ন সলভ করতে হবে। আর দিনের শেষ ধাপ, অর্থাৎ সন্ধ্যায় একটা ফুল লেংথ মক টেস্ট দিতে হবে। আর টেস্ট দিয়েই কিন্তু কাজ শেষ নয়, এরপর সেটার একটা ইন-ডেপথ অ্যানালাইসিস করতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, আচ্ছা, রোজ একটা করে মক টেস্ট দিলেই কি সব হয়ে গেল? উত্তরটা হলো একদমই না। সত্যি বলতে মক টেস্ট দেওয়ার চেয়েও অনেক বেশি জরুরি হলো সেটা ঠিকঠাক অ্যানালাইসিস করা। চলুন এবার তাহলে দেখে নিই এই অ্যানালাইসিস বা বিশ্লেষণটা ঠিক কিভাবে করতে হয়। যারা টপ স্কোর করে তাদের আসল সিক্রেটটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার পর নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে। যেমন, যে ভুলগুলো হলো সেগুলো কি কনসেপ্ট না জানার কারণে হয়েছে, নাকি তাড়াহুড়োতে করা সিলি মিস্টেক? কোন প্রশ্নগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি সময় নষ্ট হলো? কোন সেকশনটা তুলনামূলকভাবে দুর্বল মনে হচ্ছে? কোথায় নম্বর কম আসছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য পরের পদক্ষেপটা কি হবে? এই অ্যানালাইসিসটাই কিন্তু আসল গেম চেঞ্জার। এটাই স্কোর বাড়াতে সাহায্য করবে। বেশ, জেনারেল প্ল্যান তো বোঝা গেল। এবার চলুন একটু সাবজেক্ট স্পেসিফিক ট্যাকটিক্সের দিকে নজর দেওয়া যাক। কারণ সব সাবজেক্টের জন্য তো আর একই স্ট্র্যাটেজি কাজ করবে না। দেখা যাক কোন সাবজেক্টে কোথায় ফোকাস করতে হবে। প্রথমে আসি ম্যাথসের কথায়। অঙ্কের জন্য এখন সবচেয়ে জরুরি হল স্পিড। টার্গেট রাখতে হবে প্রতিদিন অন্তত ২৫ থেকে ৩০টা প্রশ্ন প্র্যাকটিস করার। সবকটা জরুরি ফর্মুলা বারবার রিভাইজ করতে হবে। আর কয়েকটা হাই ইল্ড টপিক, যেমন পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, প্রফিট লস আর টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই, তাই এগুলোর ওপর একটু বেশি জোর দিতে হবে। এরপর আসি রিজনিংয়ে। এটা কিন্তু একটা হাই স্কোরিং সেকশন। এখানে একটু চেষ্টা করলেই প্রায় ফুল মার্কস তোলা যায়। তাই এখানে ফোকাস করতে হবে অ্যাকিউরেসি বা নির্ভুলতার ওপর। রোজ ৩০ থেকে ৪০টা প্রশ্ন প্র্যাকটিস করা দরকার। অ্যানালজি, সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লড রিলেশন, এই টপিকগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিন। রিজনিংয়ে স্পিড আর অ্যাকিউরেসি দুটোই কিন্তু সমান জরুরি।
এবার আসি জিকে জিএস আর ল্যাঙ্গুয়েজ পেপারের কথায়। দেখুন, জিকে জিএসের জন্য এখন নতুন কিছু পড়ার একদমই দরকার নেই। শুধু লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর নিজের বানানো শর্ট নোটস থেকে স্ট্যাটিক জিকে রিভাইজ করুন। আর হিন্দি বা ইংরেজির ক্ষেত্রে ফোকাসটা রাখুন গ্রামার আর ভোক্যাবুলারির ওপর। প্রতিদিন একটা করে সেকশনাল মক টেস্ট দিলেই যথেষ্ট। আচ্ছা, এতক্ষণ তো আমরা 15 দিনের প্ল্যান নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল সময় হলো পরীক্ষার ঠিক আগের 3 দিন, মানে শেষ 72 ঘন্টা। এই সময়টায় কি করতে হবে আর কি করা যাবে না তার জন্য একটা আলাদা প্ল্যান দরকার। চলুন সেই ফাইনাল কাউন্টডাউন প্ল্যানটা দেখে নেওয়া যাক। শেষ 3 দিনের জন্য নিয়মটা খুব স্পষ্ট। প্রথমত, কোনো নতুন টপিক একদমই ছোঁয়া যাবে না। দ্বিতীয়ত, পড়াশোনা হবে একদম হালকা, শুধু ফর্মুলা বা শর্ট নোটসে চোখ বোলানো। তৃতীয়ত, কোনো কঠিন মক টেস্ট দেওয়ার দরকার নেই, বরং নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য হালকা কোনো টেস্ট দিতে পারেন। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ঠিকঠাক ঘুম। মনে রাখবেন, একটা ক্লান্ত মস্তিষ্ক নিয়ে কিন্তু পরীক্ষার হলে ভালো পারফর্ম করা সম্ভব না। সবশেষে একটা কথা মাথায় রাখা খুব দরকার। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে সব জানতে হবে না, শুধু অন্যদের চেয়ে একটু বেটার পারফর্ম করতে হবে, ব্যাস। এই শেষ 15টা দিন কিন্তু সত্যি একটা গেম চেঞ্জার হতে পারে। নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রাখুন। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।